শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছে জোড়াসাঁকো থানা। আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে, আর এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে নওশাদ সিদ্দিকী সহ যে 94 জনকে গ্রেফতার করা হয়েছে, ইমতিয়াজ মোল্লা, কামরুজ্জামান সহ তাদেরকে কালকে কোর্টে তোলা হবে, ব্যাংশাল কোর্টে তোলা হবে। নওশাদ সিদ্দিকীকে আজকের কিন্তু ছাড়া হচ্ছে না। এই মুহূর্তে সব থেকে বড় খবর, নওশাদ সিদ্দিকীকে কালকে ব্যাংশাল কোর্টে তোলা হবে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেবো। আইনজীবী ফেরদৌস শামীম রয়েছে, শামীম আহমেদ রয়েছে। আমরা গভীর চক্রান্ত উপলব্ধি করছি। আমার ধারণা নওশাদ সিদ্দিকীকে যেভাবে 42 দিন জেল কাটানো হয়েছিল, আরেকটা গভীর চক্রান্ত হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহের বার্তা দেওয়ার জন্য। সেই জন্য আজকে এখান থেকে আপনারা ফিরে যাবেন, যার যার এলাকায় নেতৃত্বরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, মুক্তির দাবিতে, আমাদের কর্মীদের মুক্তির দাবিতে আপনারা শান্তিপূর্ণ মিছিল করবেন পাড়ায় পাড়ায়। আর যাদের সম্ভব কালকে 10টার মধ্যে ব্যাংশাল কোর্টে উপস্থিত হবেন। আমাদের লড়াই জারি থাকবে যতক্ষণ পর্যন্ত নওশাদ সিদ্দিকী সহ আমাদের সাথীরা জেল থেকে ছাড়া না পাচ্ছে। আমাদের লড়াই জারি থাকবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকীকে মুক্তি দিতে হবে, নওশাদ সিদ্দিকীকে মুক্তি দিতে হবে। নওশাদ সিদ্দিকী সহ 94 জনকে গ্রেফতার করা হয়েছে, 94 জনকে গ্রেফতার করা হয়েছে, কালকে কোর্টে পাঠাবে। সুতরাং আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন, পুলিশের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। মুক্তির দাবিতে নওশাদ সিদ্দিকী সহ আমাদের 54 জন সাথীদের মুক্তির দাবিতে আমাদের লড়াই কালকের থেকে শুরু হবে। শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, প্রতিরোধ আন্দোলন আমাদের গড়ে উঠবে এবং কালকে ব্যাংশাল করে তোলার সময় আমরা ওখানে ব্যাপকভাবে জমায়েত হব। এই বার্তা কর্মীদের উদ্দেশ্যে দিলাম। আক্রান্ত ব্যক্তিকে থানায় বসিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো দেননি। পুলিশ কি আটক বা গ্রেফতার? না, এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো যেহেতু দেননি, সেহেতু সে কথা বলা যায় না। কি করবেন সেটা পুলিশ ঠিক করতে হবে। এই রাজ্যে অন্যান্যরা যারা আন্দোলন করবেন, আমরা দেখেছি এই রাজ্যে বিজেপি নেতারা আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয়, অথচ নওশাদ সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে, নওশাদ সিদ্দিকীর উপরে কেন আক্রমণ করা হবে, এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, এই রাজ্যের পুলিশকে দিতে হবে, এই রাজ্যের প্রশাসনকে দিতে হবে। আপনি তো ধারাগুলো দেখেছেন? না, এখনো পর্যন্ত কোনো ধারা অ্যারেস্ট মেমোই হয়নি, তো ধারা কি হবে? মানে এই দেখুন, এখনো পর্যন্ত কি তারা অ্যারেস্ট করেছেন, নাকি ডিটেন করেছেন, নাকি এই থানায় এনে বসিয়ে রেখেছেন? এইভাবে তো থানায় এনে বসিয়ে রাখা যায় না। আপনার ইচ্ছা হলো কাউকে আক্রান্ত ব্যক্তিকে এনে থানায় বসিয়ে রাখলে, এটা তো করা যায় না। এটা কেন করলেন? মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল আমাকে যা জানালো, এবং কয়েকজনের ওই মেডিকেল রিপোর্টও দিয়েছে। যাই হোক না কেন, কিন্তু সেটা মানে কেন আক্রান্ত হতে হবে? সব থেকে বড় প্রশ্ন, যেখানে এত পুলিশের উপস্থিতি, সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে? সে কে আক্রমণকারী? পুলিশ আইডেন্টিফাই করেছে আক্রমণকারী কে, কোন ব্যক্তি, তার নাম কি, তার আইডেন্টিটি কি? পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে? এই রাজ্যে একজন বিধায়ক, তিনি সুরক্ষিত নন। আক্রান্ত হলেন যে বিধায়ক, তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে। উল্টে যে আক্রমণকারী, সে কোথাও প্যাসেজ নিয়ে পালিয়ে গেছে, বা সে পুলিশের লোক হতে পারে, সে তৃণমূলের লোক হতে পারে, এই রাজ্যের লোক হতে পারে, বা এই দেশের লোক হতে পারে, এই দেশের বাইরের লোক হতে পারে। কে সেই ব্যক্তি? আক্রমণকারী কে? পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে, যে কে আক্রমণকারী। সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে? কে সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে? তার নাম কি? তার আইডেন্টিটি কি? কোথায় বাড়ি? দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, পাকিস্তানের নাগরিক, শ্রীলঙ্কার নাগরিক, তৃণমূল, বিজেপি, RSS? কে সেই ব্যক্তি? প্রথম প্রশ্ন, সে এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল? তাকে সে প্যাসেজ দেওয়া হলো, সে পুলিশের লোক, কে লোক? তাকে আইডেন্টিফাই করতে হবে। যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে, এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জি নিতে হবে। আজকে কুণাল ঘোষ সে পাকিস্তানি, শ্রীলঙ্কান, কে সে? বাংলাদেশি, কলকাতা পুলিশ, তৃণমূল, বিজেপি, কে সে? একজন এমএলএ কতক্ষণ থানায় থাকবে? আইনে কি আছে নাকি? একদমই না, অমানবিক। কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির পুলিশ। সে কি করবে? এমএলএ কে, আক্রান্তকে
আক্রমণকারী সেফ প্যাসেজ, আক্রান্ত থানায় বসে থাকবে। এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ। কুণাল ঘোষ আজকে প্রেস কনফারেন্স করে বলছে যে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর ছেলেরা গুন্ডামি করেছে। আক্রান্ত হলো আইএসএফ এর বিধায়ক, আক্রান্ত হলো বিধায়ক, আক্রমণকারী সেফ প্যাসেজ পেয়ে গেল, উল্টে তাকে থানাবন্দি করে হবে, তাকে এখনো বন্দি করে রেখেছে। এর দায় নিতে হবে এবং সেই আক্রমণকারীকে চিহ্নিত করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি না নেন আমরা আইনগতভাবে জানি কি করতে হবে। বিজেপিকে খুশি করার জন্য যেটা করেছে, বুঝতে পারছেন না? বিজেপিকে জেলের বাইরে মমতা ব্যানার্জিকে রাখতে গেলে বিজেপিকে খুশি করতে হবে, যে দেখো দাড়ি টুপিকে বন্দি করেছি। দাড়ি টুপিকে বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বার্তা দিচ্ছে। শুভেন্দু অধিকারী জামাই আদর করতো, এটা স্বাভাবিক। পার্থ চ্যাটার্জি বেল পেয়ে গেল, বুঝতে পারছেন না? পার্থ চ্যাটার্জি বেল পেয়ে গেল, সুদীপ্ত বেল পেয়ে গেল, দেবযানী। এবার তো মানে এই যুগের ডিরোজিও পার্থ চ্যাটার্জি। এবার 26-এর ভোটের আগে ওই ডিরোজিওকে, এই যুগের ডিরোজিও পার্থ চ্যাটার্জিকে নিয়ে ভোট প্রচার করবে মমতা ব্যানার্জি। চিন্তা করছেন কেন? নরেন্দ্র মোদীর সাথে সেটিং হয়ে আছে তো। আজকে যদি শুভেন্দু অধিকারী হতো, বিজেপির নেতা হতো, জামাই আদর করতো। এটা বিজেপিকে বার্তা দিল, দেখো দাড়ি টুপিকে ঠেঙাবো, দাড়ি টুপিকে ঠেঙাবো, আর তোমরা এই দেখো আমাকে জেলের বাইরে রাখো, আমরা তুমি আমি মিলে, আমি বিধানসভায় তুমি লোকসভায়। এই হচ্ছে পরিকল্পনা। সেটা ভেতরে গেছে, ওরা ভেতর থেকে বাইরে এসে বাকি কথা বলবে। আটকে রাখতে পারে প্রশাসন এইভাবে কাউকে? আইন কি বলছে? দেখুন, আটকে রাখতে কতক্ষণ পারে সেটা পুলিশের উপর ডিপেন্ড করবে। পুলিশ যদি মনে করে যে আমি আটকে রাখবো, আমি কালকে প্রডিউস করবো, তাহলে প্রোডাকশন করবে। আর যদি মনে করে যে পিআর বন্ডে বেল দেবো, দিতেই পারে, কোনো অসুবিধা নেই, বাধা কোথাও নেই। এটা পুলিশের ভিন্ডিকটিভনেস বা অথরিটি প্রশাসনের ভিন্ডিকটিভনেসের উপর নির্ভর করছে। শুধু বারবার অ্যারেস্ট করবার কারণ কি? অ্যারেস্টটা কি জন্য করতে হয়? অ্যারেস্ট কখন করে? আমি অ্যারেস্ট করব কাকে? আমি ক্রিমিনালকে অ্যারেস্ট করব। অ্যারেস্ট তো ক্রিমিনালকে করব। একটা সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, তাদেরকে নিয়ে অ্যারেস্ট করা হচ্ছে কেন বারবার? কারণটা কি? এটা তো বুঝতে হবে। প্রশাসনের ইচ্ছেটা কি? আমি অ্যারেস্ট করব মানে মুখ বন্ধ করব, এই তো কথা। এর বাইরে তো কিছু কথা নেই। আর কি আছে? দেখুন, কোনো প্রশাসনই চাই না যে শান্তিপূর্ণ আন্দোলন চলুক। আন্দোলনটা যদি প্রশাসনের বিরুদ্ধে হয়, প্রশাসনের ইচ্ছের বিরুদ্ধে হয়, আমি সিদ্ধান্তও বলবো না, তাদের ইচ্ছের বিরুদ্ধে যদি হয়, তাহলে আপনার আন্দোলন চাইবে না। কালকে যদি মনে করে, প্রশাসন যদি মনে করে আপনারা এই যে ফ্রিলি আপনারা বাইট নিচ্ছেন, কথা বলছেন, আপনাদেরকে বলতে দেব না, মনে করতেই পারে, আপনাদেরকে আন্দোলনে নামতে হবে। আমরা দেখলাম কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী পুলিশকে একবারে গালাগালি, কুরুচিপূর্ণ গালাগালি দিল, অথচ পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেভাবে কোনো সক্রিয় ভূমিকা দেখালো। দেখুন, দুটো কথা। একটা হচ্ছে সে তার রুচি অনুযায়ী বলেছে, পুলিশ তার ক্ষমতা অনুযায়ী কাজ করেছে। তার মানে বুঝতে হবে যে পুলিশের ক্ষমতা নেই যে ওই রুচিপূর্ণ ভাষায় কথা বললে শুধু শুভেন্দু অধিকারী কেন, অনুব্রত মণ্ডল, আপনারা জানেন তো সবটাই। এর থেকে নক্কারজনক ভাষা কি হতে পারে? পুলিশ তার কোনোটাই কিচ্ছু করতে পারলো না। আজকে একজন জনপ্রতিনিধি আন্দোলন করছে, তাকে বলছে আমি অ্যারেস্ট করবো, তাকে বলছে আমি ছাড়বো না। কালকে ডাক্তাররা যাচ্ছে, তাদেরকে বলছে এসে থানায় হাজিরা দাও। হোয়াট ইজ দিস? কি চলছে? মানুষ কথা বলতে পারবে না তো? ভালো ভাষায় কথা বলছে, ভদ্র ভাষায় কথা বলছে, নোংরা ভাষায় তো বলছে না। নোংরা ভাষায় যারা বলছে তাদেরকে অ্যারেস্ট করুক, দেখুন প্রশাসনের ক্ষমতা আছে কিনা। সেদিন দেখা গেল যে পুলিশে আক্রান্ত হয়েছিল, কিন্তু সেভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়নি। শান্তিপূর্ণ আন্দোলন। পুলিশ আক্রান্ত, পুলিশ আবার আক্রান্ত কোথায় হয়েছে জানি না। পুলিশ কোথায় আক্রান্ত হয়েছে হতে পারে, বলতে পারবো না। আন্দোলন, সেখানে ঠেলা গুজা করে, মারধর করে, দুটো ঘুষি মেরে তুলে নেওয়া, কি বলবেন এটা? শান্তিপূর্ণ আন্দোলন ভঙ্গ করা কাজটাই হচ্ছে পুলিশের। পুলিশের কখনো কাজ নয় কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলন করে সেই আন্দোলনকে সহযোগিতা করা। আমরা চাই, সাধারণ মানুষ চাই, আমাদের কথা জনপ্রতিনিধিরা বলবে, তারা আন্দোলন করবে। সরকারের ভুল হলে, গভর্নমেন্টের ভুল হলে, রাষ্ট্রের ভুল হলে সেখানে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দেব। তারা সমালোচনাটা সহ্য করতে হবে, সঠিক রাস্তা অনুযায়ী কাজ করতে হবে। প্রতিবাদের জন্য আন্দোলনে নামলে কি তাহলে পুলিশের লাঠি চার্জ খেতে হবে? এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রতিবাদ করতে গেলে, আন্দোলন করতে গেলে পুলিশের লাঠি খাবার কথা নয়। পুলিশের লাঠি কারা খাবে? ক্রিমিনালরা খাবে। পুলিশ যদি তার লাঠি ব্যবহার করবার জায়গা না পায়, তাহলে শান্তিপূর্ণ আন্দোলনের উপর সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করবে। এই তো কথা, সোজা কথা।